হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এর আগে কিন্তু ভিডিওতে বলেছিলাম যে আমি যে সারটা দিয়েছিলাম সেই সারটা যদি দেয়া হয় 4 দিনেই গাছ ডবল হয়ে যাবে। দেখুন আমার গাছগুলো কতটা সুন্দর হয়েছে, মানে ওই সারটা দেওয়ার পরে আমার গাছ কিন্তু আরও বেশি ঝাঁকড়া হয়ে গেছে। এবার কি হচ্ছে, গ্রো ব্যাগের মধ্যে যে গাছগুলো বসানো আছে এগুলো গ্রো ব্যাগ থেকেই আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। আস্তে আস্তে গ্রো ব্যাগের ওপরের অংশটা ঢেকে যাচ্ছে। দেখুন মানে কত, গ্রো ব্যাগের ওপরের অংশটা তো অনেকটাই চওড়া থাকে, সেই জায়গাটাই ঢেকে ফেলছে, মানে কতটা গাছটা গ্রোথ হয়েছে। এবং এছাড়া আমি যে টবের মধ্যে অনেকগুলো ইনকা গাছ লাগিয়েছি সেই গাছগুলোও ভীষণ ভালোভাবে গ্রোথ নিয়েছে। আর তার থেকেও বড় কথা যে এই যে ফুলগুলো দেখুন কতটা সুন্দর, কত ব্রাইট, এবং পাতায় একটা পোকামাকড় হয়নি। সবসময় রেগুলার আমরা পোকার ওষুধ দিয়ে গেছি। দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি, এত সুন্দর ঠাসা একদম হয়েছে, মানে বলার নাই। আর এই যে ফুলগুলো দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, এগুলো তো ফোটেইনি এখনও কমপ্লিট, যখন ফুটবে এবং কতটা বড় বড় হবে। আর ইনকা গাঁদা কিন্তু আমি এই গাছটা পিঞ্চিং করিনি। দেখুন পিঞ্চিং না করেও গাছ কতটা ভালো হতে পারে। গাছ যেমন ঝাঁকড়া হয়েছে এবং গাছের ফুলের সাইজও কিন্তু অনেকটা বড় হয়েছে। অনেকে বলছেন যে পিঞ্চিং করলে মানে খুব বেশি ভালো হবে, কিন্তু পিঞ্চিং যদি না করেন দেখুন এতটা ভালো হতে পারে। কতটা ভালো, খালি আপনাদের কি দরকার যে আপনাদের ভালো সঠিকভাবে মাটিটা রেডি করতে হবে, এবং যেই জায়গাটাতে বসাচ্ছেন সেই জায়গাটা, সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে এবং জায়গাটা যাতে ঠিকঠাক, মানে সাইজটা বলছে, যেমন এটা আমি 12 ইঞ্চির একটা গ্রো ব্যাগে বসিয়েছি, মানে একদম সঠিকভাবে গাছটা জায়গা পেয়ে গেছে, ওই জন্য ছড়াতে পারছে। তো ছোট ছোট টবের মধ্যে বসিয়ে দিলে হবে না, তো ইনকা গাঁদা 8 ইঞ্চির টবেও খুব ভালো হয়। আমি 8 ইঞ্চির টবে প্রত্যেক বছর লাগাই। এই বছরই ফার্স্ট আমি গ্রো ব্যাগে বসিয়েছি, তো খুব ভালো সাকসেস আমার হয়েছে গাছ। পরের বছর নেক্সট ইয়ার থেকে কিন্তু আমি অন্যরকমভাবে চিন্তাভাবনা করব অবশ্যই ইনকা গাঁদা নিয়ে। আর এই দেখুন এগুলো হচ্ছে টবের গাছ, এগুলো অনেকটা পরে লাগানো হয়েছে এবং খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। আর একসাথে যদি অনেক বেশি গ্রোথ নিয়ে ফুল হয়ে যায় তখন কিন্তু ফুলগুলো আবার কী হয়ে যায়, ছোট ছোট হয়ে যায়। একসাথে দেখুন গাছে গ্রোথও হচ্ছে এবং ফুলের কুঁড়িগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে, এইটাতে কিন্তু গাছ ফুলগুলো বেশি ভালো হবে। আপনাদেরকে আমি পরে দেখাবো যে যত যত দিন দিন যাবে তত তত কিন্তু আপনাদেরকে আমি ইনকা গাঁদার ভিডিও আপনাদের সামনে আনবো, আর আপনাদেরকে চেঞ্জগুলো দেখাবো যে কতটা আমার গাছগুলোর পরিবর্তন হচ্ছে কি কি খাবার দিয়ে। আজকেও কিন্তু আমি একটা খুব সুন্দর ঘরোয়া খাবার দেবো, দুটো সারের মিশ্রণ, সেই ঘরোয়া খাবারগুলোতে দেখবেন কতটা ভালো হয়। আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু গোল্ড কয়েন, ইনকারই গোল্ড কয়েন, এটাও তাই, এগুলো হচ্ছে গোল্ড কয়েন, এগুলো ভীষণ ভালো ফুল হয়। তো দেখবেন হওয়ার পরে মানে বড় বড় ফুল হয় নাকি শুনেছি। তো আমি এবার ফার্স্ট গোল্ড কয়েন লাগালাম, তো দেখবো কতটা বড় হচ্ছে এবং আপনাদেরকেও দেখাবো। আর গাছের ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন তো, মানে নিচের থেকে কি সুন্দর সুন্দর করে ব্রাঞ্চগুলো একদম বাড়ছে, নিচের থেকে ওপর পর্যন্ত একদম সুন্দর করে গাছের গ্রোথ হয়েছে। আর আমি বলেছিলাম যে যখনই আপনাদের অনেক দিন, মনে করলে 7 দিন একদিকে গাছটা থাকলো, সেটা আবার 7 দিন পর গাছটাকে একটু ঘুরিয়ে দেবেন, মানে টবটাকে ঘুরিয়ে দেবেন, তবে ওই পেছন দিকেটা রোদ পাবে। এবার আজকে যে খাবারটা দিচ্ছি একদম সম্পূর্ণ ঘরোয়া। দেখুন এটা কি দেখতে বুঝতে পারছেন, এটা একদম থকথকে একটা ভাতের মাড় দিচ্ছি। এবং কতটা পরিমাণ দিচ্ছি দেখুন, বালতিটার 3 ভাগ কিন্তু জলে ভরা আছে, তার মধ্যে আমি একটুখানি ভাতের মাড় দিয়ে দিলাম, দিয়ে দেখুন হাত দিয়ে কিন্তু নাড়িয়ে দিচ্ছি। এবং তার সাথে দিচ্ছি আর একবার, মানে 1 ভাগও নয়, মানে খুব কম 3 ভাগের মধ্যে আমি কি বলবো, মানে 1 ভাগ, মানে মনে করেন 30% জলের মধ্যে আমি 1% জল দিলাম কিন্তু, মানে এই যে সর্ষের খোলের জলটা দিলাম। এই জল মানে এতটাই পাতলা খাবারটা দিতে হবে। আর এটা কি বলুন তো, আপনারা রোজও ব্যবহার করতে পারেন, আবার 2-3 দিন পর পরও ব্যবহার করতে পারেন। এখানে আমি এখন যেহেতু গাছগুলো এখন খুব বেশি বাড়ার সময় হয়েছে, গাছ ফুল দেবে, তাই জন্য আমি প্রায় মানে একদিন বাদ দিয়ে এই খাবারগুলো দিচ্ছি। এই জন্য গাছের এত গ্রোথ। আর রোজ দিলে ভাবছেন যে গাছের ক্ষতি হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না যদি পাতলা করে দেন। যদি মোটা করে দেন তবে ক্ষতি হবে। আমি দেখালাম যে কতটা জল, মানে একদম বালতিটার 3 ভাগ জল দিয়ে তার মধ্যে আমি কিন্তু খুব একটা মগ, মানে 1 মগ আমি সর্ষের খোল দিয়েছি, আর ভাতের মাড় মানে ভীষণ অল্প পরিমাণ দিয়েছি। এই দুটো খাবারের মিশ্রণ আপনারা গাছের মধ্যে দিন। আর আমি কতটা পরিমাণ দিচ্ছি দেখুন, এগুলো সমস্ত 8 ইঞ্চি, তো এগুলো এই যে কাচের গ্লাসটা ওই জন্য আমি নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, এই যে 1 গ্লাস করে দিচ্ছি। এতটা পাতলা পাতলা মানে খাবার আপনারা রেগুলার গাছের মধ্যে দিতে থাকুন, দেখবেন গাছের চেহারা কতটা পরিবর্তন হয়ে যাবে। যাদের গাছে গ্রোথ হয়নি তারা এই খাবারটা অবশ্য করে ব্যবহার করুন। আর এর আগে যেটা আমি দেখিয়েছিলাম সেই খাবারটাও ব্যবহার করতে পারেন, দেখবেন গাছের গ্রোথ এমনিতেই হয়ে যাবে। আর কিচ্ছু খাবার এখন আপাতত দেওয়ার কোনো দরকার নেই।
তো আপনারা ইনকা গাছের পরিচর্যা এইভাবে করতে থাকুন, দেখবেন আপনারা খুব উপকার পাবেন। আর আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আগের ইনকা গাছটা আপনারা অনেকে দেখেছেন এবং খুব ভালোবেসেছেন, অনেকে কমেন্ট করেছেন। তো আপনারা এই ভিডিওটাও দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইনকা গাছের জন্য এই খাবারগুলো জরুরি। আর এটাই বললাম, ইনকা গাছ খাবার কিন্তু ইনকা গাছ মানে খাবার বেশ পছন্দ করে। তো পাতলা পাতলা খাবার, বেশি মোটা মোটা খাবার দিয়ে দেবেন আবার পরে দিয়ে দেবেন, তবে গাছ ভালো হবে না, গাছে রোগ ধরে যাবে, গাছ বাড়বে না, ফুলও ভালো হবে না। আর আমার তো দেখালামই যে আমার গাছের ফুল কতটা সুন্দর হয়েছে, এটাতেই প্রমাণ, যে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে আমি তারপরে কিন্তু জিনিসগুলো করতে বলছি। আর এখানে দেখুন, যে গাছগুলোতে ফুল হয়নি আমি সেই গাছগুলোতে এই খাবারটা কিন্তু বিশেষ করে দিচ্ছি। আর যেটাতে হয়েছে সেটাতেও দেয়া যাবে, কিন্তু রেগুলার দেয়া যাবে না, যেহেতু ফুল হয়ে গেছে তাই রেগুলার একটা গাছে খাবার দিতে পারবো না। আর এখানে ফুল হয়নি বলে এগুলোতে আমার দিচ্ছি, কোনো ক্ষতি হচ্ছে না এগুলোতে। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন। আর আমি এভাবে দেখিয়ে দিলাম। আমি এবারে অনেকগুলোই ইনকা গাঁদা লাগিয়েছি, আসল কথা টবেরও তো প্রচুর প্রয়োজন। তো যতগুলো পেরেছি আমি ইনকা গাঁদা ইচ্ছে হয়েছে আমি লাগিয়েছি। তো আশা করছি এগুলো যখন ফুল হবে দেখতে কিন্তু দারুণ লাগবে। আর গ্রো ব্যাগের মধ্যে যদি আপনারাও দু একটা কিন্তু বসিয়ে চেষ্টা করতে পারেন যে গ্রো ব্যাগের মধ্যে কতটা ভালো ইনকা গাছ হতে পারে। বা গ্রো ব্যাগ না থাকলে 12 ইঞ্চির টবে কিন্তু বসাতে পারেন, 12 ইঞ্চির টবেও কিন্তু খুব ভালো হবে। এই যে কুড়িগুলো দেখছেন যেগুলো ফুটবে, এখনও আধ ফোটা তো হয়ইনি, সবে সবে পাপড়িগুলো একটু দেখা যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে ফুলের সাইজটা কতটা বড় হবে। এগুলো হাত দিয়ে ওই জন্যই দেখালাম যে দেখুন কতটা বড় হচ্ছে ফুলের কুড়িগুলো। ঠিক গ্রো ব্যাগের মধ্যেও এই কুড়ির সাইজগুলো ঠিক এরকম লাগছিল, এতটাই বড় হচ্ছিল। আর ফুলের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম আপনারা যদি রং বেরঙের ইনকা গাঁদা লাগান না, দেখতে খুব ভালো লাগবে। আমি কিন্তু অনেকগুলো কালারের ইনকা লাগিয়েছি, প্রায় 3 থেকে 4টে কালারে লাগিয়েছি। দেখা যাক ফুল ফোটার পর কীরকম লাগছে, ফুল ফোটার পর বুঝতে পারবো যে কালারগুলো কীরকম। তো এই ইয়েলো কালারটা কিন্তু দারুণ, অসাধারণ, একদম এতটা ব্রাইট, এতটা ভালো হয়েছে। ইয়েলোর মধ্যে তো থাকেই, কিন্তু এতটা ব্রাইট থাকলে তো বেশ ভীষণই ভালো লাগে দেখতে। এভাবে আপনারা ইনকা গাঁদা গাছে বা শীতকালে সব গাছেই কিন্তু পরিচর্যা করতে পারেন। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।